কাছাড় খেলমাঠ ক্রেক পার্ক নাচঘরে মদ জুয়ার কার্যকলাপের বিরুদ্ধে সভা অনুষ্ঠিত। বিশেষ করে কাটিগড়া অঞ্চলে মদ জুয়া তীরের বিশেষ একটি কেন্দ্রবিন্দুতে পরিণত। গতকাল সভায় উপস্থিত ছিলেন বিজেপি দলের পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা গুমরা পিয়াসি ইনচার্জ পঞ্চবরা, আবগারি বিভাগের বরকলা ইন্সপেক্টর অরুণ কুর্মী সহ স্থানীয় জনগণ নিয়ে বেশ কয়েকটি স্থানীয় মদ কারখানায় অভিযান চালিয়ে নেশা সামগ্রীগুলো ফেলে দেওয়া হয়। যদিও এইসব অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তি সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আবগারি বিভাগের ইন্সপেক্টরের সঙ্গে কথা বলতে গিয়ে সাংবাদিককে জানান, সপ্তাহে 2-3 দিন এইসব অঞ্চলে অভিযান চালানো হবে। জানাবতে গুমরা অঞ্চলে অনেক বড় একটি তীরের ঘাঁটিও রয়েছে বলে জানা যায়। অনেকের এই ড্রাগস মদ জুয়ার বিরুদ্ধে নজর রয়েছে। তীরের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলতে দেখা যায়নি, কিন্তু বাজারের ঠেলা চালক, রিক্সা চালক, সবজি বিক্রেতা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই সুন্দর পদক্ষেপের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়। আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মহাশয়, এখানে উপস্থিত আছে আবগারি বিভাগের কাটিগড়া বরকলা বর্তমান দায়িত্বে যিনি রয়েছেন কর্মী মহাশয়, এবং এই অঞ্চলে বাগানের শ্রমিক মা বোনেরা ভাইরা। তো আজকে সকলের সহযোগিতা কামনা করে আজকে সভা আমরা শুরু করছি। সঙ্গে নিয়ে এগুলা উঠে দেওয়া যায় সেই ব্যবস্থা উনি করেছেন। তো একজন বাগান ম্যানেজারের কাছ থেকে এরকম আশ্বাস পাওয়ার পর আমাদের কি বলার তাকে। তো আমি বলবো আপনারা সবাই সর্বপ্রথম ম্যানেজারকে সহযোগিতা করুন, ওনার সঙ্গে থেকে ওনারা কাজ করুন। উনি বলেছেন মায়েদের কথা, আমরা জানি সবাই যে মণিপুরি যে সমাজ রয়েছে ওনাদের একটা মাইরা পাইবি মহিলা সমিতি রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন বস্তিতে যখনই এরকম কোনো ঘটনা ঘটে তখন সেই মাইরা পাবি মহিলা সমিতিরা উদ্যোগ নিয়ে মিছিল করে সেইগুলো উড়িয়ে দেওয়া হয়। তো আমরা কেন পারবো না? আমরা যারা বাগানের মায়েরা রয়েছি আমরা কেন পারবো না? তো তার আগে আমাদের ঘরের মানুষকে নিজেকে বুঝাতে হবে যাতে আমি কোনো ধরনের নেশা সেবা না করি, মদ গাঞ্জা ড্রাগস সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। এখানে আমাদের মধ্যে উদাহরণ আমাদের যিনি আজকে এসেছেন এক্সাইজ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর কুর্মী, উনি কি বলেছিলেন? উনি বলেছেন যে ওনার মা বাগানে কাজ করেছেন, উনি বাগানের লোক। আর আজকে সরকার বাগানের জন্য অনেক কাজ করছে, বাগানের শ্রমিকদের উন্নয়নের জন্য, বাগানের ডেভেলপমেন্টের জন্য উনি কাজ করছেন। তো আমরা জানি শুধু কর্মী মহাশয় নয়, আজকের দিনে ডলু থেকে একজন হচ্ছেন বিক্রম কৈরি, আজকে উনি আসামে কাজ করছেন, ইনি কমিশনার। ওনার লোক বাড়ি হচ্ছে ডলুতে, কিছু আগে পিএনআরডি এর কমিশনার ছিলেন, উনি কাছাড়ে এসেছেন। তো আমাদের আনন্দ হয় যে আজকের বাগানের থেকে অনেক ছেলেরা মেয়েরা উঠে আসছেন। আর আজকের দিনে তারপরে আজকে বর্তমানে কাছাড়ের যিনি পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছেন আমাদের এসপি, উনি নামাল মাহাতো, উনিও আদিবাসী মানুষ। এরকম মনে করা যায় আমাদের ভারতের রাষ্ট্রপতি একজন মা, উনিও আদিবাসী। তো আমরা এখানে যারা রয়েছে ক্রিকর বাগান বলুন, কালাঞ্চরা বলুন, জালালপুর বলুন, আমরা কেন পারবো না? ওনাদেরকে সামনে রেখে আমরা যদি নিজেকে সুস্থ রাখতে হয়, নিজেকে শিক্ষার দিকে অগ্রসর হতে হয়, আমরা প্রথম আজকের দিনে শপথ নিতে হবে আমরা এখানে যারা এসেছি মা বোন ভাইয়েরা মিলে, যে আমরা আজ থেকে আমরা নিজেরা প্রথম সেই মদ গাঞ্জা সেগুলো আমরা ত্যাগ করব। আমরা দেখেছি আমাদের অঞ্চলে বাগান বলুন, বস্তি বলুন, আজকে দিনে কোনো অনুষ্ঠান হয়, শ্মশানে যেতে হয়, নেশা করতে হয়, বিয়া বাড়িতে যেতে হয়, নেশা করতে হয়, শ্রাদ্ধ বাড়িতে যেতে হয়, নেশা করতে হয়। তো যে কোনো অনুষ্ঠানে আমাদের ফ্যাশন হয়ে গেছে যে না আমরা নেশা করব। নেশা না করলে কি হয়? ফুর্তি আসে না। পূজার সময় নেশা করতে হয়। তো আজকের দিনে আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে আমরা শপথ নেব যে আজকের দিনে আমরা যাতে নেশা মদ গাঞ্জা সেগুলোতে ত্যাগ করি। এখানে হয়তো অনেক আছেন ওনারা মদ তৈরি করছেন, বিক্রি করছেন। যদি এরকম কেউ থাকেন আপনারা জানাবেন যে আজকে থেকে অন্য বিভিন্ন ব্যবসা আছে, আমরা অনেক ব্যবসা করতে পারি। আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তো আমি প্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই সভা আয়োজন করেছে। কারণ এত গুরুত্বপূর্ণ আজকের সভা, যে মাদক বিরোধী সভা, যে যারা
আহ্বান করে তাদের ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। তো এখানে আমরা পুলিশ অফিসার, এক্সাইজ অফিসারের কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি। বাগান ম্যানেজার পড়া ভাষায় বলেছেন যে ক্রিক পার্ক বাগানের 4টা ডিভিশন রয়েছে, আর সেই ডিভিশনগুলোতে যারা অবৈধভাবে নেশা বিক্রি করবেন বা তৈরি করবেন তাদেরকে এই বাগান থেকে চলে যেতে হবে। উনি পড়া ভাষা সেটা বলেছেন এবং উনি আহ্বান জানিয়েছেন মায়েদের কাছে যে যারা তৈরি করছেন পার্টির কাছে, অর্থাৎ এই স্থানীয়ভাবে যেগুলো হচ্ছে